নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। ভিডিওটি হয়তো আরও আগেই করা উচিত ছিল, কিন্তু হয়ে ওঠেনি। যাই হোক, খাওয়া দাওয়ার পর ভেবেছিলাম ভিডিও বানিয়ে তোমাদের কাছে আজকের দিনটায় দেবো। আজকেও আবার একটা বিশেষ দিন, সব থেকে ভালো দিন, হাসির দিন। আজকে সবাইকে আজকে হাসলে খুব ভালো। আজকে মনে কোনো রকম দুঃখ, অবসাদ, অশান্তি না রেখে আজকে মন খুলে হাসার দিন। এটি একটি কিন্তু খুব ভালো দিনের মধ্যে একটি দিন, অবশ্যই খুব ভালো দিন। এরকম দিন হলে মনটা ভরে ওঠে। তবে হাসির জন্য তো কোনো রকম হাসির খোরাকি লাগে। শুধু শুধু তার নিজের মনে মানুষ বাড়িতে বসে হাসতে পারে না। সেই জন্য এখন হাসির ক্লাবও আছে। চিন্তা করুন, হ্যাঁ, কত মানে যুগ পাল্টেছে যে হাসতে গেলেও ক্লাবে যেতে হবে, লাফিং ক্লাবে। আর আগে বাড়িতে লোকজন এত আসতো, ছোট্ট ছোট্ট এমনই কথা বলতো যেগুলোতে, বা এমন এমন ঘটনা আমরা চটপট চোখের সামনে দেখতাম, সেইগুলোতে এত হাসি পেয়ে যেত। আলাদা করে আর হাসির দিনকে খুঁজতে হতো না। দুঃখের সময় তো অনেকে এমন করে নানা রকম অঙ্গভঙ্গি করে কথা বলতেন, বা তাকে হাসানোর জন্যে। আর এখন হাসতে গেলে, মন খুলে হাসতে গেলে ক্লাবে যেতে হবে, কারণ হাসির বড় অভাব। সত্যি তো, ভগবান করে মানুষ হাসুন, সবাই হাসুন, খুব ভালো থাকুন, মন খুলে হাসুন। হাসলে সত্যিই অনেক রোগ ভালো হয়ে যাবে। তো আজকে হাসির দিন। দেখি, আমিও দু একটি কথা আমার হঠাৎ মনে পড়লো, আপনাদেরকে হাসাতে পারি কি না, তো সেই একটু দেখি। প্রথমেই বলি, রাস্তা দিয়ে যেতে যেতে আগে খুব দেখা যেত, এখন আর অতটা দেখা যায় না। রাস্তায় দেওয়ালে, বড় বড় বাড়ির দেওয়ালে লেখা থাকতো, গোপালের জাঙ্গিয়া গেঞ্জি পরুন। তো ডেলি প্যাসেঞ্জারের লোকেদের তো আর বদমাইশি, ওরা খুব মজা করে কিন্তু। তো একদিন এক ভদ্রলোক, ডেলি প্যাসেঞ্জারেরই, উনি যেতে যেতে বললেন, দেখ ডেলি এটা লেখা থাকে, দাঁড়া এটার নিচে একটা কিছু লিখতে হবে, বন্ধুদের বলে। তো যাই হোক, পরে উনি লেখেন, গোপালে জাঙ্গিয়া গেঞ্জি পরুন লিখেছেন, তাহলে গোপাল পরিবে কি? সত্যি, গোপাল কি পরিবে? আবার দেওয়ালে লেখা থাকতো, এখানে প্রস্রাব করিবেন না। তো আবারও কেউ একজন ওরকম লিখে দিল, দাদা তাহলে আপনার পাঁচিলের পাশে একটি বাথরুম করিয়া দেবেন প্লিজ, নাহলে প্রস্রাব কি কোথায় করিব আপনি একটু আমাদের বলিয়া দিন। আবার অনেকে লেখে, আমার দেওয়ালে কোনো রকম বিজ্ঞাপন মারিবেন না। তো দাদা, বিজ্ঞাপনটি তাহলে কি আপনার পিঠে মারিব না কোথায় মারিব, জায়গাটি একটু আপনি আমার সঙ্গে এসে সহযোগিতা করিয়া বলিয়া দিন। এইভাবে ইচ্ছে করেই তার দেওয়ালে পোস্টারটি লিখে দেওয়া হতো, এইরকমভাবে জিজ্ঞাসা চিহ্ন করে। গ্রামের দেখেছি আগে লোকাল বাসগুলোই দেখা যেত আর কি, উঠলে অনেক বয়স্ক মানুষ প্রথমে তো ভিড়ে উঠতো। আচ্ছা, ভিড়ে উঠে সে কোনো রকমে বলতে নেই, তারা তখন সেন্টেন্টও ব্যবহার অতটা করতে জানতেন না। বাসে উঠিয়ে এবার কন্ডাক্টর যখন, প্রথমে তো জায়গা পেতেন না, জায়গা না পেলেই তাদের অশান্তি, জোর করে জায়গা। তো কন্ডাক্টর যখন বলতেন, ভাড়া দিন, ভাড়া দিন, বাবা গা ভাড়া চাইছে গা, বাসতে জায়গা দিলে না, ভাড়া দিয়েছে, একটা পয়সা দেবো না। ওর পাশে আবার যদি কেউ থাকতো, সে তখন বাস থেকে ভাড়া চাইতে, আগে জায়গা করে দাও, জায়গা করে দাও। এই কন্ডাক্টর, পয়সা দাও, নাহলে বাস থেকে নেমে যাও। ওর বাপের বাস, ওর বাপের বাস, তা বাস থেকে নেমে যাবো, লিখছিলে কেন আমাদেরকে, লিখছিলে কেন, তাহলে তুলছিলে কেন, এখন তো নামবো না, সিট করে দাও, তারপর ভাড়া দেবো। ওমা কি জুলুম যে ভাড়া দেবে না। এই চলো ভাড়া দাও, ভাড়া দাও। আচ্ছা, যারা সিটে বসে আছে, অনেকে বাচ্চাদেরও তারা টিকিট কেটে বসতো, লোকাল বাস তো অনেকটা জায়গায় যেতে হবে। বাবা, মা, ছেলেটাকে করে করলাও গা, ছেলেটাকে করে করলাও গা, বাপ আমাকে বসতে দাও। মা বাচ্চাটার কোলে বসে পড়তো, না বসতে দিলে জোর জুলুম, কীরকম ওদের অবস্থা ছিল। এরপরে কন্ট্রাক্টরের কাছে কন্ট্রাক্টর এবার যদি একটু বসতে পেলো, এবার ভাড়াটা দাও, দিচ্ছি গা, দিচ্ছি, ক পয়সা? তখনকার দিনে হয়তো 50 পয়সা বা 1 টাকা বা 1.5 টাকা, কিছুতেই সেই 1.5 টাকাটা দেবে না, কিন্তু এতটা পড়লা তার খুঁটে কিন্তু বাঁধা আছে।
দাঁড়া দিচ্ছি দিচ্ছি, আমরা কজন আছি? 2 জন। এই লাও বাবা, 2 টাকা লাও, যদি 3 টাকা ভাড়া হয় ইচ্ছে করে 2 টাকা দেবে। মাসি এটা হবে না, 2 টাকায় কী করে হয়, আবার 3 টাকা ভাড়া? হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ দাঁড়িয়ে এলাম। হ্যাঁ, এতক্ষণ দাঁড়িয়ে এলে নেবে না কেন? 2 টাকা লেবা না তো লেবা না, যাও, তোমার বাপের বাস্তা তো লেবা না। হ্যাঁ মাসি, এরকমভাবে কথা বলবে না, দেখো সামনে কি লেখা আছে, ন্যায্য ভাড়া দিয়া বাসি চাপিবেন। হ্যাঁ, তো লেখা নাই? তোমরা লেখো না যে জায়গাটা দিতে হবে, বাসে প্যাসেঞ্জার ওঠালে জায়গা দিতে হবে? হ্যাঁ, জায়গা দেবে না, কিছু না, দাঁড়িয়ে 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 বাবারে, লিও না, বাড়া লিও না, লেবা তো এই 2 টাকা নাও। কীরকম জোর জুলুম ছিল! এইসব করতে করতে তারা নিজেদের জায়গা যখন নেমে সিঁড়ি থেকে ওরা যে ইচ্ছা করে করতো, নিচে তখন নেমে তখন নিজেরা হাসাহাসি করতো। তো এই ছিল তখনকার লোকাল বাসে, মানে ভাড়া যারা বাসে থাকতেন, অনেকে হেসে অস্থির হয়ে যেতেন, আবার অনেকে বিরক্ত বোধও করতেন আর কি। আগের দিনে ডাক্তারের কাছে তখন লেডিস ডাক্তার খুব কমই, জেন্টস ডাক্তার থাকতেন। তো ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবু এরকমভাবে চশমাটা পরে কিন্তু থাকতেন, আর যখন পেশেন্ট যেতেন তখন ডাক্তারবাবু চশমাটা এরকমভাবে নামিয়ে, কেন নাকের কাছে নামাতেন জানি না। কি কি হয়েছে? হ্যাঁ, বাহ্যি হয়েছে? বাহ্যি মানে তখনকার দিনে পটিকে বাহ্যি বলা হতো। বাহ্যি হয়েছে? কয়বার? আচ্ছা, তার রঙটা কেমন ছিল? কালো ছিল? আচ্ছা, তা যখন ওইটা পরিষ্কার করছিলে, আমারই বলতে লজ্জা লাগছে, তো যখন ওইটা ছোঁচাতে গেছিলে, তখন কি ওইটাতে তেল তেল ভাব ছিল না শক্ত ছিল? মানে কি প্রশ্ন একটা ওই মানে পটির ওষুধে। আচ্ছা, আর কি হচ্ছে? খেতে মেতে মন হচ্ছে? আচ্ছা, বার্লি খাবে, বার্লি। তখন সাবু আর বার্লি সব কিছুতেই ওষুধ হলো বার্লি আর সাবু, ভাত একদম নয়, অন্য কিছু খাবার নয়। 7 দিন পর বা 3 দিন পর আগে তোমার সব ভালো হবে, তারপর ভাত নিয়ে তারপর আবার একবার এমনি করে টেথোটা দিয়ে শ্বাস নাও, পেটটা টিপে। পেটও অত টিপতে না, পালসটা দেখে। নিশ্চয়ই কিছু খাওয়া দাওয়া হয়েছে, ঠিক এমনি করে চশমাটা নিয়ে। কি আজে বাজে কিছু খাওয়া হয়েছে? বেশ, এবার ডাক্তারবাবু তখন চশমাটি ঠিক করে এবার ওষুধ লিখতেন। ওষুধ লিখতেন না, ওষুধ নিজেই ওই তখন ওই খলে করে বানিয়ে একটি সিরাপ লাল লাল রঙের, আর তার এরকম বোতল, আলতা শিশির মতো বোতল, আলতা শিশিগুলোই বোধহয় ধুয়ে দিতেন কি না জানি না, আর তাতে একটা একটা করে টিপ দেওয়া থাকতো চুন দিয়ে, সাদা রঙের টিপ 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 টিপ, ওইটা 6টা 7টা দেওয়া থাকতো। এবার এই 1 টিপ খাবে, এই 2 টিপ খাবে, এই 3 টিপ খাবে, মানে এক এক দিনে আর কি, এইভাবে ওষুধটা 7 দিনে শেষ করে তারপরে আসবেন। বেশ, তাহলে এসো, সব ভালো হয়ে যাবে, আর আসতে হবে না, আর চিন্তা নেই। তখন ডাক্তারবাবু চশমা এরকম, আর যতক্ষণ পেশেন্টকে দেখলেন পেশেন্টের ঢোকা থেকে, তখন চোখ এমনি, আর চশমাটি ডাক্তারবাবু এরকমভাবে থাকতো কথা বলা অবধি। যেই পেশেন্ট বেরিয়ে আসছে তখন ডাক্তারবাবু চশমা তুলতেন। এটা কেন আমি ঠিক বুঝতে পারতাম না। তিনি কি চশমা ডাক্তারকে পরতে হয় বলে পরতেন, মানে পরতে হবে মানে তাতে ভারী কি ব্যাপার আসবে, না সত্যি সত্যি তার দরকার হতো? তো দরকারই যদি হতো তাহলে নাকে এরকমভাবে চশমা নামাতে হতো কেন? তো আজকে আর বিশেষ কিছু নয়, এই 2-3টি জোকস আমি দিলাম তোমাদের কাছে। দেখো তোমাদের যদি ভালো লাগে একটু হাসবে, তোমরাও একটু হাসির কিছু দাও, আমরাও হাসবো, এই আর কি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, চলো টাটা।